জয় শ্রীরাম, জয় হনুমান, ওম রামদূতায় নমঃ। বন্ধুরা, আজকে মঙ্গলবার, শ্রাবণ মাস ভালো করেই জানেন, ভোলেনাথেরও মাস, সাথে বজরং বলির দিন। আপনারা সবাই জানেন যে বজরং বলি কিন্তু ভোলেনাথেরই একটা অংশ। তাই আমরা শ্রাবণ মাস জুড়ে যেমন ভোলেনাথের কথাও শুনবো, ভোলেনাথের মন্ত্র পাঠ করব, জপ করব সারাদিন, সেই রকম আমরা হনুমান চালিসাও পাঠ করব। কারণ যা পরিস্থিতি যাচ্ছে, সময় এত খারাপ, গ্রহ নক্ষত্রের কথা বলছি আমি, সেক্ষেত্রে আমার মনে হয় বজরংবলীর এই হনুমান চালিসা আমাদের জন্য রক্ষা কবচ বলতে পারেন। অনেকেই কিন্তু হনুমান চালিসা ব্যাগে রাখে, ছোট পাওয়া যায় দেখবেন দোকানে, পকেটে রাখার মতো, আবার বড়ও রাখে অনেকে। তো চেষ্টা করবেন এই সময়টা অন্তত হনুমান চালিসা ক্যারি করার, কারণ ভগবান সাথে থাকলে দেখবেন আপনাদের বিশ্বাস যদি থাকে ভগবান ঠিক উদ্ধার করবে। সব গল্পই তো আপনারা জানেন, বোয়িং বিমানের ব্যাপারটা। তো যাই হোক, ভগবান যদি চায় কেউ ক্ষতি করতে পারবে না, আর ভগবান যদি না চায় তাকে রক্ষা করতে, তার ক্ষতি হবেই। রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে হনুমান চালিসার ওপর ভিডিওটা করতে চলেছি, কারণ হনুমান চালিসা বঙ্গানুবাদও আমি আপনাদেরকে শেয়ার করব, শ্লোকগুলো বলবো, তার সাথে বঙ্গানুবাদ আপনাদের খুব ভালো লাগবে, মন দিয়ে শুনুন। ভগবানের এই কথা যত আপনারা এই মাসটা পড়বেন বা শ্রবণ করবেন আপনাদের জন্য মঙ্গল, কারণ এটা মঙ্গলের বছর জ্যোতিষীরা বলছেন। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সন্ধ্যে সকাল, বিশেষ করে ঘুম থেকে উঠে আর রাত্রে শোয়ার আগে অন্তত হনুমান চালিসাটা পাঠও করতে পারেন, শ্রবণও করতে পারেন। তো আমি আজকে সোজা চলে যাব বজরংবলীর হনুমান চালিসা এবং তার বঙ্গানুবাদ। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে এটা শেয়ার করে দিন। কারণ ভগবানের কথা যত শুনবেন, যত বলবেন, যত শেয়ার করবেন, তত আপনাদের জন্য মঙ্গল। তো চলুন আজকে সোজা হনুমান চালিসায় চলে যাই। প্রথমে বজরংবলীর স্তুতি। নম নম মহাবীর পবন নন্দন, রামের পরম ভক্ত বুদ্ধি বিচক্ষণ, এক লম্ফে পার হলে বিশাল সাগর, সীতার সন্ধান দিলে রামের গোচর, শেলবিদ্ধ লক্ষণের বাঁচালে জীবন, রাত্রি মধ্যে আনি দিলে সে গন্ধমাদন, 108 নীলপদ্ম সহজে আনিলে, অহিত চক্রান্ত হতে শ্রীরাম বাঁচালে, তোমারে বিক্রমের তুলনা যে নাই, তব লাগি মুনি ঋষি ভাবিছে সদাই, ধর্মর্থ কাম মোক্ষ সর্বদাতা তুমি, তোমার পরশে পূর্ণ হয় ধরা ভূমি, তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু তুমি ভ্রাতা, সংসারের মধ্যে তুমি বলো বুদ্ধি দাতা, অধম আমর মোরা অতি অভাজন, রক্ষা করো আমাদের পবন নন্দন। বন্ধুরা, আপনারা তো জানেন বজরংবলী রামকে ভীষণই ভালোবাসেন এবং উনি রামের পরম ভক্ত, তাই রামের প্রণাম দিয়ে আমি চালিসা শুরু করব। রামচন্দ্রের প্রণাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ, দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভ, পুরত মরতির্যস্য তং নমামি রঘুত্তমম। চৌপাই। শ্রীগুরু চরণ সরোজ রজ, নিজ মনু মুকুরু সুধারি, বরুণ রঘুবর বিমল যশু, যো দায়কী ফলে চারি, শ্রী গুরু চরণ কমলের পবিত্র পদরেণু, দর্পণ স্বরূপ মনকে সুপবিত্র করে। শ্রী রঘুবীরের বিমল যশ বর্ণনা এবং শ্রবণ করলে ধর্ম অর্থ কাম মোক্ষ বুদ্ধিহীন তনু জানিকে সুমেরু পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি, হরহু কলেশ বিকার। হে পবন নন্দন, আমি তোমাকে স্মরণ করি, আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি, সৎ যুক্তি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ এবং দোষ বিদরিত করুন, আমাকে সদ্বুদ্ধি প্রদান করুন। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সিতিহুলোক উজাগর। হে হনুমান, জয় হোক আপনার, আপনি মহাজ্ঞানী ও গুণের সাগর, আপনার তুলনা আপনি। হে কপিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে। রামদূত অতলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবনসুত নামা। হে অঞ্জনা পুত্র পবন নন্দন, আপনি শ্রী রামচন্দ্রের পরম ভক্ত এবং রামচন্দ্রের দূত, আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের আধার। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবারো সুমতিকে সঙ্গী। হে মহাবীর মহান বিক্রমশালী বজরংবলী, আপনি সকলের কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন। কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশ,
আপনার দেহ জ্যোতি কাঞ্চন বর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর। আপনার পরিধেয় বস্ত্র কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত কেশ শুভময়। হাত বজ্র ধ্বজা বিরাজে, কাঁধে মৌ জনেও সাজে। আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বসময় সুশোভিত। শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। হে মহারুদ্ররূপী শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, আপনার রুদ্র তেজ এবং প্রতাপকে ত্রিজগৎ বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। আপনি বিদ্যাবান এবং গুণবান ও অতি চতুর, সর্বদা আপনি শ্রী রামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিবে কে রসিয়া, রাম লখন সীতামন বসিয়া। আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহা আনন্দ লাভ করেন। রঘুবর শ্রী রামচন্দ্র, মা জানকী এবং লক্ষ্মণ আপনার হৃদয় মাঝে সদা বিদ্যমান। সূক্ষ্ম রূপ ধরি সিঁহি দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা। আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন, আবার অতি ভয়ঙ্কর বিকট রূপ ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সবারে। আপনি অতি ভীষণ ভীমরূপ ধারণ করে অসুরকুল ধ্বংস করলেন, আবার আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সব বাধা অতিক্রম করে তার সব কাজে তাকে সাহায্য করলেন। লায় সজীবন লখন জিয়ায়, শ্রী রঘুবীর হরষি ওর লায়। তুমি সুদূর গন্ধ মাধব হতে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলেন। তোমার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে তোমার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিনহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই। হে অঞ্জন নন্দন, ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলে। তিনি বললেন, তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান এবং ভক্তিভাজন। সহস বদন তোমারও অশ গাইবে, অশ কহি শ্রীপতি কণ্ঠ লাগাবে। হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে। এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠহার তুল্য দর্শন করবে। সনক আদি ব্রহ্মাদি মুনিষা, নারদ শারদ সহিত অহিষা। সনত কুমার, সনাতন, সনক, সনন্দ আদি মুনিগণ, ব্রহ্মাদি দেবতাগণ, এমনকি শেষ নাগও তোমার গুণগানে চিরকাল মুখরিত থাকবে। ওয়ম কুবের দিকপাল জহাতে, কবি কবিত কহি সকে কাহাতে। যম কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্বান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন। তুম উপকার সুগ্রীবহি কিনহা, রাম মিলায় রাজপদ দিনহা। সুগ্রীবকে তুমি রামচন্দ্রের সাথে মিলিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন করতে পেরেছে। তোমার কৃপায় তিনি রাজপদ পেয়েছেন। তুমহারো মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন। তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজপদ লাভ করেন। যুগ সহস্র যোজন পর ভানু, লীল তাহি মধুর ফল জানু। যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে, যার কাছে পৌঁছাতে হাজার যুগ লাগে, সেই সূর্যদেব নিজেই তোমাকে সে ফল দান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাই, জলধি লাঘি কই অচরজ নাহি। তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে, তার ফলে বিশাল জলধি তোমার সহায়তা করেছিল। জলধি তোমার স্তব করে খুশি করেছিল। দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে। সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি তা সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে। দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে। রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বইন পৈসারে। তুমি শ্রী রামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে। তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি। সব সুখ লহি তুমহারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে, আর তোমাকে যে নিত্য স্মরণ করে তার কোনো প্রকার ভয় থাকে না। আপন তেজ সম্হারো আপে, তিন লোক হাঁকেতে কাঁপে। তোমার তেজকে তুমি ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো, সে শক্তি একমাত্র তোমারই আছে। তোমার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পমান হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নেহি আবে,
महावीर जब नाम सुनाइबे। হে অঞ্জন পুত্র, যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশে কোনো ভূত প্রেত দুষ্ট ব্যক্তি আসতে পারে না বা তার কোনো প্রকার অনিষ্টও করতে পারে না। না সেই রোগে হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। হে বীর হনুমানজি, যে তোমার নাম নিরন্তর স্মরণ করে সে সকল প্রকার রোগের হাত থেকে রক্ষা পায়। তোমার মঙ্গলময় নামে জীবের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয়। সংকটতে হনুমান ছুড়াইবে, মনক্রম বচন ধ্যান জো লাইবে। যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান ও জপ করে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায়। সব পার রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। রাজা শ্রী রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী, তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে বিখ্যাত হয়েছ। और मनोरथ जो कोई लाइबे, सो अमित जीवन फल पावे। তোমার উপাসক ব্যক্তি কোনো কিছু অভিলাষা করলে তোমার কৃপায় তার সেই অভিলাষ পূর্ণ হয়ে থাকে। তুমি একমাত্র সক্ষম সকল জীবের কামনা বাসনা পূরণ করতে। চারো যুগ পরতাপ তুমহারা, হই পরিশুদ্ধ জগৎ উজিয়ারা। তোমার যশগানী সত্য, ত্রেতা দ্রাপর কলি চার যুগে বিদ্যমান আছে। সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে, তাই সমগ্র জগৎ আজ তোমার উপাসক। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দম রাম দুলারে। হে রামচন্দ্রের স্নেহাশ্রিত হনুমানজি, তুমি সাধু ও ধর্মপ্রথা ব্যক্তিদের রক্ষা করো এবং আসুরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো। অষ্টসিদ্ধি নও নিধিকে দাতা, অশোবর দিন জানকী মাতা। হে কেশরী নন্দন, সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌ সিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তোমারে পাশা, সদা রহ রঘুপতি কে দাসা। তুমি সর্বদা শ্রীরাম রঘুনাথজির স্মরণ করে থাকো, তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে যায়। রাম নাম নামের ঔষধি তোমার সবেরই কারণ। तुम्हारे भजन राम को भावे, जन्म जन्म के दुख बिसरावे। তোমাকে ভজনকারী ভক্ত ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়, আর সে ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। অন্তকাল রঘুবরপুর যাই, যাহা জন্ম হরিভক্ত কাহাই। তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজির ধামে গমন করেন। সেই প্রাণী মৃত্যুর পরেও হরিভক্ত হয়ে থাকে। और देवता चित्त न धरई, हनुमत সেই সর্বসুখ করেই। হে হনুমানজি, যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে সেই সর্বপ্রকার সুখ প্রাপ্ত হয়ে যায়। তার আর অন্য কোনো দেবতাকে পুজো করতেই হয় না, একমাত্র তোমার সেবা দ্বারাই সব লাভ হয়। সংকট কটে মিটেই সব পীরা, जो সুমেরেই হনুমত বলবীরা। হে মহাবীর হনুমানজি, যে ব্যক্তি তোমাকে সর্বদা স্মরণ করে থাকে তার সকল সংকট মোচন হয়, তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহো গুরুদেব কি নাই। হে বীর হনুমানজি, তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক। তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো, তাই সর্বদা তোমার উপাসনা করি। जो শতবার পাঠ কর কই, ছুটিহি বন্ধি মহাসুখ হই। যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে থাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে যায়। जो এ পরে হনুমান চালিসা, হয়ে সিদ্ধ সাক্ষী গৌরীশা। গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিসা রচনা করে গেছেন, ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায়। তুলসীদাস সদা হরি চেরা, কি যে নাথ হৃদয় মহুরেরা। যে আমার নাথ হনুমানজি, তুলসীদাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন, তিনিও শ্রীরামের দাসবৎ ছিলেন, আর তুমিও। দোহা পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয়ে বসুহ সুরভূপ। হে পবনপুত্র, তুমি সকল প্রকার সংকট হরণকারী, তুমি জগতের মঙ্গল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা তুমি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ সব আমার হৃদয়ে বাস করো। হে অঞ্জনাসুত, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। জয় শ্রী হনুমান। সকলকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করো, তুমি তো সংকট মোচন, তুমি সকল সংকট থেকে উদ্ধার করো তোমার সকল সন্তানকে। জয় শ্রীরাম।
ওম রামদূতায় নমো, ওম রামদূতায় নমো, ওম রামদূতায় নমো, হোম হনুমতেই নমো, হোম হনুমতে নমো, হোম হনুমতে নমো। বন্ধুরা, আজকে চালিশা শেষ করলাম। আপনারা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করে দেবেন ভগবানের কথা। তাহলে আজকে ভিডিওটা শেষ করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই বলে আজকে শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম রামদূতায় নমো, ওম অঞ্জনী সুত নমো।